শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শুরু। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান। এবং সিলেট শহর থেকে নামছে বন্যার পানি, এখনো সব নদী বিপদসীমার উপরে। খোলা হয়েছে 710টি আশ্রয় কেন্দ্র, উত্তরাঞ্চলে অনেক এলাকা প্লাবিত। এবারে বিস্তারিত। সাম্প্রদায়িক শক্তি কিংবা কোনো গোষ্ঠী এদেশে স্থান পাবে না। অসাম্প্রদায়িক রাজনীতি দেশকে এগিয়ে নেবে। এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের প্রতিহত করার জন্য দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিতে দুপুর থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, আওয়ামী লীগের চলার পথ কখনোই মসৃণ ছিল না, অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে দলটিকে। এই বাংলার মাটি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার পতাকা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ সামনে এগুবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ না একটু টোকা রাখলেই পড়ে যাবে। বিএনপি ও তার সহযোগীরা আন্দোলনের নামে অরাজকতা তৈরি করলে তার সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান তিনি। যদি আবার আগুন নিয়ে মাঠে আগুন, সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করেন, আমরা রাজপথে আছি। আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। বক্তব্য শেষে এক আনন্দ র্যালি বের করে দলটির নেতাকর্মীরা, যা শেষ হয় ধানমন্ডির 32 নম্বরে গিয়ে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3:30টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান তিনি। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। এই সফরে উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। এ সময় বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে দুপুর 2:03 নয়াদিল্লির উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফর শেষে আগামীকাল রাত 9টায় প্রধানমন্ত্রী ঢাকায় আসার কথা রয়েছে। বৃষ্টি কমায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বিপদসীমার উপরে সব নদ নদীর পানি। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ডেস্ক রিপোর্ট। গেল 2 দিন বৃষ্টি না হওয়ায় এবং সুরমা ও কুশিয়ারার পানি কিছুটা কমায় সিলেট শহরের জলাবদ্ধতা কমতে শুরু করেছে, তবে এখনও সব নদীর পানি বিপদসীমার উপরে। পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। দুর্গতদের জন্য খোলা হয়েছে 710টি আশ্রয় কেন্দ্র। বাসা বাড়ি তো পানি উঠছে, আমরা কিভাবে খাইতাম, কিভাবে চলতাম, আমরা কিছু তো সাহায্য হইতাছি না। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে ভাঙনের সাথে প্লাবিত হচ্ছে পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়ার নিচু এলাকা। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ ১৬টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি বাড়তেছে, এখানে পানি আরো বাড়তেছে, এখানে আমাদের অসুবিধা চলাফেরা। নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ি তিস্তা নদীর মূল বাঁধের ২০০ মিটার ভেঙে বালু পড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ১,০০০ বিঘা কৃষি জমি ও আমন ধানের বীজতলা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাগট ও করতোয়া নদীর পানি ৫৮ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। নেত্রকোনায় উবধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। এতে কলমাকান্দা সহ ৩ উপজেলার ১৫টি ইউনিয়নের ১২০ গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। কক্সবাজার শহরের বাদশাহঘোনা এলাকায় পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ ভোরে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় নিহত আনোয়ার হোসেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। স্থানীয় পৌর কাউন্সিলর বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টি হলেও ভোরে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় পাহাড়ে ধস ঘটলে ঘরে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে আনোয়ার এবং তার স্ত্রী মারা যান। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। বড় ধরনের রদবদল এসেছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে। কারো পদোন্নতি, আবার কারো হয়েছে অবনতি। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে ১৩ জুন মধ্যরাতে দলের শীর্ষ পর্যায় থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়। একই সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকার ৪ আঞ্চলিক কমিটি এবং যুব দলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। এর রেশ কাটতে না কাটতেই বড় রদবদল করা হয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটির ৪৪টি পদে। এতে বেশ কয়েকজনের পদোন্নতি হয়েছে। ভাইস চেয়ারম্যান হয়েছেন আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম মহাসচিব। ২ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স ও আব্দুল সালাম আজাদকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন, সে আন্দোলনে আমি নিজেকে উৎসর্গ করব। দায়িত্বশীল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল ও হারুনার রশিদ। যুগ্ম মহাসচিবের পদ থেকে সরিয়ে তাদের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও কম গুরুত্বপূর্ণ এ পরিষদে আনা হয়েছে সাংগঠনিক সম্পাদক থেকে সরিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিও পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন যুক্ত হয়েছে অনেকে। এসব রদবদলের ঘোষণা আসে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লন্ডনে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। কমিটি দিলে সবাইকে তো অনেক সময় খুশি করা যায় না, কেউ কেউ কিছুটা মনক্ষুণ্ণ হয়, তারাও আবার কিছুদিন পর আবার রাজনীতির সাথে আবার জোরেশোরে সম্পৃক্ত হয়। দলের এই রদবদল নিয়ে বিএনপিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির নির্বাহী কমিটির এই সদস্যের দাবি, সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করেই কমিটি চূড়ান্ত করেছে হাইকমান্ড। কেউ কেউ অনিচ্ছাকৃতভাবে আন্দোলনে ভূমিকা পালন করতে পারেননি, আবার কেউ ইচ্ছাকৃতভাবে ভূমিকা পালন করার সুযোগ ছিল কিন্তু তারা ভূমিকা পালন করেননি। এই সবগুলো তো এক না, এগুলো বিবেচনা করেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দলকে সাজাচ্ছেন। আন্দোলন সংগ্রামের কর্মসূচি প্রণয়ন করতেও তিনি সকলের সঙ্গে পরামর্শ করেই করছেন। বিএনপিতে গুঞ্জন আছে স্থায়ী কমিটি সহ আরও বিভিন্ন পদে পরিবর্তন আসবে দ্রুতই। তাই কার ভাগ্যে কি ঘটে এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের মাঝে উদ্বেগও রয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সফল অস্ত্রোপচারের পরও কেন মারা গেল ৮ শিশু, সেই উত্তর খুঁজতে গবেষকরা চালিয়েছেন বৈজ্ঞানিক পরীক্ষা। কি উঠে এসেছে সেই পরীক্ষায়, যেই খবরে হতবাক হয়ে যায় গোটা চিকিৎসা খাত। কাউসার সোহেলি জানাচ্ছেন অনুসন্ধানী এই প্রতিবেদনের ৩য় পর্বে। ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল আহসান। ঘটনায় মারা যাওয়া আরেক শিশু। যখন গণমাধ্যমে সেই সব শিশুদের মৃত্যুর খবর আসছিল যারা খুব সাধারণ অস্ত্রোপচারের কয়েক ঘন্টার মধ্যে মারা যায় একের পর এক, ঠিক তখনই
দৃষ্টান্তমূলক এক পদক্ষেপ নেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই হাসপাতালে গত ফেব্রুয়ারি ও মার্চে পরপর 3 শ্রবণ প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়। শ্রবণ সহায়তায় কানে বিশেষ যন্ত্র স্থাপন করার অস্ত্রোপচারের কয়েক ঘন্টা পর তীব্র শ্বাসকষ্টে মারা যায় সেই বাচ্চারা। চেস্ট এক্সরে করে দেখি যে পুরো লাং তার সাদা হয়ে গেছে। যেহেতু ওষুধটা শ্বাসনালী দিয়ে যায়, সেই জন্য লাংসের এই ধরনের ঘটনা ঘটে। অস্ত্রোপচারের আগে এই শিশুদের অচেতন করতে দেয়া ওষুধ হেলোথেনের নমুনা BCSIR এ পরীক্ষা করে কর্তৃপক্ষ। সেই পরীক্ষার ফলাফলে ওষুধের মূল উপাদানের উপস্থিতি ছিল যৎসামান্য, বরং সেখানে জায়গা করে নিয়েছে অনাকাঙ্ক্ষিত অস্বাভাবিক নতুন নতুন উপাদান। ওখানে হেলোথেনের জন্য যে লাইট অ্যাবজর্পশন সেটা আসতো, ওইটা আসলে তো একটা কম্পোনেন্টই আসতো। কারণ যেসব রিপোর্ট আছে, কোনোটাতে 58টা কম্পোনেন্ট আছে, কোনোটা 28টা কম্পোনেন্ট আছে। প্রত্যেকটা কম্পোনেন্টই যেহেতু এইসব কেমিক্যাল আমার লাংসে যাচ্ছে সরাসরি, তাহলে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় লাংসের জন্য। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাচার করা ওষুধ থেকেই তৈরি হচ্ছে নকল হ্যালোসিন, ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। যে ইন্ডিয়া কিছু কিছু কোম্পানি তৈরি করতো, ওরা ওইটা এনে আবার আমাদের দেশের প্যাকেটগুলিতে তারা বাজারজাত করছে। এখন তখন বাজারজাত করার সময় তারা এই কোনো কিছু মিশাইছে। অন্য কোনো ক্লিনিক বা হাসপাতালে অস্ত্রোপচারে হেলোসিন ব্যবহার হয়েছে এমন রোগীদের বিভিন্ন জটিলতায় ভুগে চিকিৎসা নিতে আসার নজির পাওয়ার তথ্য দিলেন এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ড্রাগটা কিন্তু হচ্ছে স্ক্রিশন মেটাবলিজমে হওয়ার পরে যে প্রোডাক্টটা হয়, মেটাবোলাইট বলা হয়, সেটা কিন্তু যায় ইউরিন দিয়ে, অথবা বাইল হয়ে পায়খানা দিয়ে বাইরে, অথবা কিছু শ্বাসনালী দিয়ে বাইরে। এই যে কিডনি দিয়ে যাচ্ছে, যদি কিডনিতে তাহলে এফেক্ট করতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রের। যেভাবে ইনগ্রিডিয়েন্ট থাকার কথা সেইভাবে না থাকে, হয় হচ্ছে কাজ বেশি করবে, নাহলে কাজ কম করবে, না হলে কিছু ক্ষতি কাজ করবে। সার্জারির কিছুক্ষণ পরেই পোস্ট অপারেটিভ অথবা পার অপারেটিভও দেখা গেছে যে রিঅ্যাকশন শুরু হয়ে গেছে, পেশেন্টের সিমটম ডেভেলপ করেছে। সেই পেশেন্টগুলো পোস্ট অপারেটিভে গিয়ে আরও খারাপ হয়ে যায়, স্যাচুরেশন ফল করে। তো এই পেশেন্টগুলোর আলটিমেট ফেট আসলে খুব একটা ভালো হয় না। চিকিৎসকদের আশঙ্কা, শুধু এই শিশুদের মৃত্যুই শেষ নয়, ভেজাল হ্যালোথিনের শিকার হওয়া অনেক রোগী অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ফিরলেও ভুগতে পারেন দীর্ঘমেয়াদী নানান শারীরিক জটিলতায়। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশের অঙ্গযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান। এবং সিলেট শহর থেকে নামছে বন্যার পানি, এখনও সব নদীর পানি বিপদসীমার উপরে, খোলা হয়েছে 710টি আশ্রয় কেন্দ্র, উত্তরাঞ্চলে অনেক এলাকা প্লাবিত। এই ছিল সন্ধ্যার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাঝখানে সংবাদ। এই দিন এইভাবে।